আশা করি ঠিকঠাকই আসছে। সো হ্যালো, ওয়েলকাম ব্যাক আফটার সাচ এ লং লং টাইম। বহুদিন মানে প্রপার ট্রাভেল ভিডিও, রাইড, মোটর ব্লগ যাই বলুন না কেন, এটা করছি প্রায় হ্যাঁ মাস তিনেক তো হয়ে গেল। শেষ হতে পুরীতে গিয়েছিলাম। বাই দ্য ওয়ে আজকে যাচ্ছি বাঁকুড়া। আর আজকে একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে আজকে দোল। সো হ্যাপি হোলি সবাইকে। যে দুজন সঙ্গে যাচ্ছে তার মধ্যে একজন সে প্রথমবারই যাচ্ছে রাইডে, তো রিস্ক নিতে পারছে না যে একা চালাতে পারবে নাকি। যদিও খুব বেশি রাস্তা ওই 200 কি ওরকম আশেপাশে হবে কিলোমিটার। আজকে লাকিলি কুয়াশাটা নেই, বাট আনলাকিলি প্রচন্ড গরম পড়বে। হ্যাঁ, চাটা খেয়ে বেরিয়ে যাবো ভেবেছিলাম, বেলদা গিয়ে ফার্স্ট ব্রেকটা নেবো, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। So, মনে হয় একটু চাটা খেয়ে নিয়ে বেরোনোটাই বেটার হবে। এত দেরি হয়ে গেছে, চাটা খেয়ে বেরিয়েছে এখন 6টা 9। আর এই 5110 হয়েছিল, মানে 3 কিলোমিটার। এই এই এইগুলো হচ্ছে অসভ্য, একটু শান্তিতে টানতেও দেয় না। যাই হোক, সূর্য বেরিয়ে গেছে আর এদিকটা বেশ কুয়াশা আছে দেখছি, তবে ওয়েদারটা আলাদাই, ভালো লাগছে বেশ। যাই হোক, একটা ছোট্ট ব্রেক নেওয়া হয়ে গেল। একদম এরপর ব্রেকফাস্টেই দাঁড়াবো, তার আগে একদমই দাঁড়াবো না। এত ভালো রাস্তা পাওয়া সত্ত্বেও মাত্র মানে কত 40 কিলোমিটার মাত্র কভার করতে পারলো। ফাইনালি আমরা হাইওয়ের দর্শন পেয়ে গেছি। আমরা বেলদা না গিয়ে বেলদার আগেই হাইওয়েতে উঠে গেলাম। এবার ওড়ার পালা। ও এটাই বেলদা, অ্যাকচুয়ালি বেলদা স্ট্যান্ড। মজা মজা। পলাশের মানে জঙ্গল বলা ভুল, দেখে একটু দাঁড়ালাম, আলাদাই লাগে তো। অনেক দিন পরে এলাম, অনেক বছর পর rather। তো ঠিকই আছে, লেট একটু হচ্ছে, কিন্তু আমরা তো এই জন্যই বেরিয়েছি আজকে একটু রাইডের মজা নেওয়ার জন্য। কোনো তাড়াহুড়ো, কোনো প্ল্যানই নেই সেরকম। বাঁকুড়ায় পাতি দোল খেলে চলে আসবো। এটাই হচ্ছে মেন হাইওয়ে, উপর সে গাড়ি যাচ্ছে। আর আমরা এই দিকটা দিয়ে নেমে এসেছি এই জায়গাটা দেখে। জানতাম এখানে একটা কোথাও আছে, এক্সাক্ট জায়গাটা মনে ছিল না, দেখে নেমে এলাম। অ্যাকচুয়ালি এই রাস্তা পুরোটাই সাইডে সাইডে গাছ রয়েছে, মেঘলা আছে, তো উপর থেকে বেশি ভালো লাগছে। রোদটা মানে আলোটা যেটুকু আসছে আলাদাই। আর একটা কথা সবাই বলে, আমিও বলছি, ফুল দেখুন তবে না ছেঁড়াই ভালো। এটা আমার জন্যই মনে পড়ে আছে। আলাদাই কালারটা, আলাদাই, এর কোনো ম্যাচ হবে না। বেরিয়ে যাবো এবার, অনেক লেট হয়ে গেল, টাইমে তো একদমই ঢুকতে পারবো না। 8টা বাজে এখনই। এখন গোটা রাস্তায় এই জিনিসটা দেখা যাবে, আলাদাই লাগছে। প্রবাবলি এই জায়গাটার মতো আগের বারে দাঁড়িয়েছিলাম, এক্সাক্ট মনে নেই, এরকম কোথাও একটা দাঁড়িয়েছিলাম, আলাদাই লাগছে। আর এখন সূর্যদেব উঠে গেছেন আমাদের শাস্তি দেওয়ার জন্য, কঠোর পরীক্ষা নেওয়ার জন্য। বন্ধু খুশি? হ্যাপি হলাম। বলি খাওয়ার পে বন্ধু এখন ছবি তুলবে। তুমি হ্যাপি হলে বন্ধু? হ্যাঁ হ্যাঁ, খুব হ্যাপি। নইস। বন্ধু ওভার অ্যাক্টিং এর জন্য 40 নম্বর কাটা। টোটাল নাম্বার 10 নাম্বারে ছিল নাকি? হ্যাঁ 10 নম্বরে ছিল, 40 নম্বর নম্বর কাটা কাটা হলো, -30 চলছিল। শ্রীকৃষ্ণা হোটেল অ্যান্ড টিফিন সেন্টার, আবার ছবিও দেওয়া কন্ট্যাক্ট আছে। নাম্বারটা দিয়ে দে। এখন তলায় description-এ খাওয়ার দিকে contact ফোকাস number করতে হবে। এসে নাম বলবেন, কোন নাম কি জানেন চ্যানেলের? হ্যাঁ, চ্যানেলের নাম কি? মোটু and ভুলু। একে আমি নিয়ে আসছি, আমার চ্যানেলের নাম জানে না। সবই ঠিক আছে এখানে, কিন্তু রাজুদার মতোই আন্তরিকতাটা নেই। ও সবাইকে যে আন্তরিকভাবে ডাকে যে আসো খেয়ে যাও, এই আন্তরিকতাটা নেই। কড়া পরোটা করা 3টে দিয়েছে, এক দুই তিন 4টে দিয়েছে। 4টে। এখানে পেট্রোল 105, প্রায় সেম। ফুল করে নিয়েছিস তো? ঠিক আছে।
শাল ফুলগুলো যদি বোঝা যায় ভালো তো লাগবে, কিন্তু স্মেল তো আর ভিডিওতে পাওয়া যাবে না। আলাদাই মিষ্টি একটা গন্ধ। এখন তো রোদ বেরিয়ে গেছে, এখন 10টা 39, আর সকাল সকাল হলে স্মেলটা আরো খুব ভালো পাওয়া যায়। এখানে হচ্ছে শিলাবতী রিভার, আর এটা হচ্ছে শিমুল। শুধু পলাশ নয়, এখানে শিমুলের যথেষ্ট সমারোহ রয়েছে। আর সেখানে গেলে একজন দাদা আছে, কোটালদা, যাকে আপনারা পঞ্চলিঙ্গেশ্বরের ব্লগে দেখেছেন। রেডি সব। আমি ভালো করে পৌঁছাবে না। হ্যাঁ, হ্যাঁ, তোর গায়ে লাগেনি? পিচকারির ভালো জোর আছে তো। না, ভালো হয়েছে চালিয়েছে, আমার প্রচুর ভয় লাগে পেছনে বসতে। যাই হোক, ওনাটি ফাইনালি পৌঁছলাম। 11:30 বাজে। একটু যাই রেস্ট ফেস্ট নিয়ে তারপর বেরোবো। এখন কোটালদার রুম আমরা ক্যাপচার করে নিয়েছি, সেই একমাত্র রুমে নেই, বাকি আমরা সবাই আছি। এখানে কি চলছে দেখি। তুই তো চার্জ দেওয়ার আগে তো পারমিশন নিচ্ছিলি, একটু চার্জ দেবো। ল্যাপটপটা কার পারমিশন নিয়েছিস? অভদ্র ছেলে। কোটালদা একটু চার্জ দিচ্ছি। কত ভদ্র তুই, নিরীহ না, তুই নৃশংস। আমিও দুটোকে মিক্স করে বললাম তো, নৃশংস। নরসিংহ আর নৃশংস দুটোকে মিক্স করে বললো, আর কোটালদা ওইটা পরে বললো না। কোটালদা একটু শুনছি, ভদ্রভাবে একটু কর, একটা বিছানা নোংরা করা তো অভ্যাস। এসব করছিস কেন? মানুষও কোটালদা তো নেই। আরে ভিডিওটা দেখবে, এমনি ব্লগ দেখে না, কিন্তু এই যেহেতু তার এখানে এসে করছি তো, সুতরাং দেখবে ভাই। কি রে ভাই, কারেন্ট ফারেন্ট নেই এখানটায়। দাঁড়ায় কাজ। এই তোমার আলো আমার আলো, এই তোমার আলো আমার আলো, এই তোমার আলো আমার আলো। ফাইনালি আমরা বেরিয়েছি এখন কি করতে জানো? খেলতে, দোল খেলতে। এখন টাইম হচ্ছে 1টা। একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, সবই অল থ্যাঙ্কস টু কোটালদা। আমরা একটু জলদি বেরিয়ে পড়লাম। এইখানটাই তো এসছিলাম বিয়ের সময়। এবার রাস্তা খুঁজে গেছি, এবার ডান দিকে ঢুকতে হবে। এখানে হাই স্কুলটা আছে, দারুণ সাজানো গোছানো জায়গা। কিছু কোটালদা, ইয়েস, এই হচ্ছে দেখছি। বাম সাইডটা দেখা, ওইটা হচ্ছে পোড়ামাটির হাট। ভাই ফোনটা খুবই সাবধান, লোক পকেটে হাত ধরে যাচ্ছে দেখছে। তাই কিরে নীলকন্যা আছিস? এই হচ্ছে সিন। ভাবছিলাম হয়তো ফাঁকা হয়ে যাবে, ফাঁকা কি, এ তো বিরাট লোক। মালপত্র নিয়ে এসছে রে, বিশাল লোক আছে এখন। এই বাংলাদেশি যা অবস্থা দেখছি। চলো, কতটা যে ক্যামেরা বাঁচিয়ে ফিরতে পারবো জানি না। আর এখানে প্রোগ্রাম চলছে সকাল থেকেই, কতক্ষণ চলবে আর জানি না। কি দেখছি বাবা, এখন নয় স্টেজ কোথায়? যদি কোনো বাইকে চাবি রিং হারিয়ে থাকে, আমাদের স্টেজের ডান দিকে হবে। আমাদের
সব কিছু ভেতর থেকে ঠিকঠাক নিয়ে বেরিয়ে আসতে পেরেছি নাকি ডাউট আছে। বাপরে এত আবির ওড়াচ্ছে, মানে সাফোকেশন শুরু হয়ে গেল, বিশাল ভিড়। প্রোগ্রামটা হচ্ছে ওই জোড় বাংলো মন্দিরের সামনে বিষ্ণুপুরে। দাঁড়িয়ে আছে কমলাকারের ডিজির উপরে। মেনটেন করে, মানে এমন না যে সিম্পল হয়ে যাবো। সবার কানে চলে যায়। ফাইনালি 2টোর সময় শেষ হলো, এবার বেরোতে হবে। অবস্থা খারাপ, প্রচণ্ড গরম আর নাকের মধ্যে আবির টাবির ঢুকে অবস্থা খারাপ। খাবার আগে আমরা হাইজিন মেনটেন করে নোংরাতে খাচ্ছি, পরিষ্কার হাত, তবে আবির লেগেছে। শুধু ঠান্ডা খাওয়াই চলছে, যা গরম বাবা। সবাই টাকা দিয়েছে, আবার নীলের ডিপার্টমেন্ট। নীল খুশি, খুশি তো? দীর্ঘক্ষণ রং খেলে বোর হয়ে গেলে কি করতে হয়? পাক মেখে দিতে হয়। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হলাম হ্যাপি আমরা হোলি। হলাম হ্যাপি হলাম হয়ে গেছি। হ্যাপি হোলি। আজকে ভিডিওটা এতটাই, আরও কন্টিনিউ হবে, কিন্তু সেটা সেকেন্ড পার্ট আসবে, ফার্স্ট পার্টে আর নয়। সো টাটা।